তো অন্নপূর্ণা যোজনায় সমস্ত উপভোক্তার জন্য বড় খুশির খবর। যাদের কিন্তু বর্তমানে স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের মধ্যে বহু মানুষের স্ট্যাটাস ইতিমধ্যে অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে। এবার অনেকের কিন্তু স্ট্যাটাস রিজেক্ট কিন্তু করে দেওয়া হয়েছে। এবার আপনার অ্যাপ্লিকেশান বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে। এখন যদি আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করে আপনি চেক করেন, এখানে কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এবার অনেকে প্রশ্ন থাকতে পারে, তাহলে অ্যাপ্রুভটা হলো কীভাবে। দেখুন, পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, কীভাবে অ্যাপ্রুভ হলো আপনাদের পুরো বুঝে বলছি। দেখুন, আপনারা জানেন যে কিছুদিন আগে যাদের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিল, পুনরায় কিন্তু সরকার তাদের একটি সেকেন্ড চান্স কিন্তু দিয়েছিল, যাতে তাদের আবার পুনরায় এনকোয়ারি হয় এবং তাদের স্ট্যাটাসগুলি রিজেক্ট যাদের হয়ে গিয়েছিল তাদের স্ট্যাটাস কিন্তু চেঞ্জ করে আন্ডার ইনকোয়ারি কিন্তু করে দেওয়া হয়েছিল। এবার তারপরে বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে অনেকের বাড়িতে গিয়ে অনেকে কিন্তু পঞ্চায়েতে ডেকে অথবা অনেকের যে একটি ইনকোয়ারি ফর্ম কিন্তু প্রকাশ করেছিল, সেই ফর্মটা ফিল আপ করে অনেকে জমা করেছেন। এইভাবে কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে। এবার 16 তারিখ থেকে কিন্তু বিভিন্ন মানুষের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয়েছে। এবার স্যার চেক করবে কীভাবে। এখন যদি আপনি আপনার সিটিজেন পোর্টালে লগ ইন করে চেক করেন, সেখানে আন্ডার ইনকোয়ারি দেখাবে। এখন বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনাকে স্ট্যাটাসটা চেক করতে হবে। কীভাবে চেক করবেন? বর্তমানে আপনার অরিজিনাল স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাকে পঞ্চায়েতে কিন্তু ভিজিট করতে হবে। এটা কেন বলছি আপনাদের বুঝে বলছি। দেখুন, বর্তমানে আমাদের এখানে একজন মানুষের তার কিন্তু স্ট্যাটাস বহুদিন ধরে আন্ডার ইনকোয়ারি কিন্তু পড়ে রয়েছে। এবার সে বর্তমানে কিন্তু পঞ্চায়েতে গিয়েছিল যে এইসব সমাধান জানার জন্য, যে কবে অ্যাপ্রুভ হবে, কবে টাকা পাবো, এইসব বিষয় কিন্তু পঞ্চায়েতে ভিজিট করেছিল। এবার তখন সেখানে যখন পঞ্চায়েতের যে ইনকোয়ারি অফিসার তার যখন অ্যাপ্লিকেশান নাম্বার বসে সার্চ করে, সেখানে তাদের সিস্টেমে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু অ্যাপ্রুভ লেখাটা শো করছে। এবার অনেকে প্রশ্ন থাকতে পারে, তাহলে সেখানে যদি অ্যাপ্রুভ শো করছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে যে যখন সিটিজেন পোর্টালে যখন লগ ইন করে চেক করছি আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কেন? দেখুন, এর কয়েকটি কারণ হতে পারে। কী কারণ? আপনারা অনলাইনে স্ট্যাটাস অ্যাপ্রুভ তখনই শো করবে যখন কিন্তু টাকাটা ছাড়া হবে। যখন টাকাটা ছাড়া হবে তার হয় আগের দিন বা সেই দিনই যে স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ অথবা যাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে তাদের কিন্তু রিজেক্ট কিন্তু শো হবে। এখন কিন্তু বহু মানুষের অ্যাপ্লিকেশান রিজেক্টও কিন্তু করে দেওয়া হয়েছে, কিন্তু এখন যদি তারা যে সিটিজেন পোর্টালে গিয়ে লগ ইন করে চেক করে, সেই আন্ডার ইনকোয়ারি দেখাবে। তো সেক্ষেত্রে সঠিক যে স্ট্যাটাসটা জানার জন্য আপনি কি করবেন, হয় আপনার ব্লক অফিস অথবা আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নম্বর অথবা আপনার আধার নাম্বার বসিয়ে সঠিক স্ট্যাটাসটা কিন্তু জেনে আসতে পারেন। এবার অনেকের এখানে কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ বুঝতে পারলাম যে যেদিন টাকা ছাড়বে ওই দিন বা তার আগের দিন স্ট্যাটাসটা আপডেট হবে, তো সেক্ষেত্রে টাকাটা কবে ছাড়বে সেটা তো বলুন। দেখুন, টাকা ছাড়ার কোনো রকম অফিসিয়াল আপডেট আসেনি, তবে কিছু সূত্র মারফত কিছু ডেট কিন্তু জানা গেছে। সেটা কি? সেটা হচ্ছে 20 থেকে 22 তারিখের মধ্যে। 20 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু টাকা ছাড়তে পারে। কিছু রিপোর্টে জানা যাচ্ছে যে 20 থেকে 22 তারিখ, হয় 20 তারিখ বা 21 তারিখ বা 22 তারিখ, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু টাকা ছাড়তে পারে এবং সেই দিনই আপনাদের স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে চিন্তা করার কোনো রকম দরকার নেই, ভয় পাবেন না। অনেকের কিন্তু যাদের আন্ডার ইনকোয়ারি হয়েছে অধিকাংশ মানুষের অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু পঞ্চায়েতে কিছু সোর্সের রিপোর্ট অনুযায়ী অধিকাংশ মানুষের 100 জনের মধ্যেও ধরতে পারেন যে 70 জনের কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনার বর্তমানে সঠিক স্ট্যাটাসটা যদি জানতে চান, সেক্ষেত্রে যত শীঘ্রই সম্ভব আপনি হয় পঞ্চায়েত অফিস অথবা আপনার যে ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। এবং অনেকের ব্লক অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি কারুর টাকা 18 তারিখের মধ্যে না ঢোকে, সেক্ষেত্রে 18 থেকে 20 তারিখের মধ্যে যত শীঘ্রই সম্ভব ব্লক অফিসে কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে। এবার আপনার ব্লক অফিসে এরকম বলেছে কিনা, ঘোষণা করেছে কিনা সেটা খোঁজ নেবেন। আমাদের এখানে কিন্তু ব্লক অফিসে জানিয়ে দেওয়া হয়েছে যাদের কিন্তু টাকা ঢুকবে না বা যাদের স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হচ্ছে না, অ্যাপ্রুভ দেখাচ্ছে না, কোনো রকম সমস্যা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে 18 থেকে 20 তারিখের মধ্যে ব্লক অফিসে কিন্তু যোগাযোগ করতে বলেছে। এবার আপনার ব্লক অফিসে এটা বলেছে কিনা এগুলো খোঁজ নিয়ে নেবেন, ঠিক আছে। বহু মানুষের স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয়েছে। সেটা জানার জন্য যত শীঘ্রই সম্ভব আপনারা পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে গিয়ে সঠিক স্ট্যাটাসটা আপনি চেক করতে পারেন। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আপনাদের যে পঞ্চায়েতে গিয়ে আপনাদের বর্তমানে স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে সবাই পুরো বিষয়টা জানতে পারে, ঠিক আছে।